এদিকে ব্রিফিংয়ের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আইনি নোটিশ পাঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে লন্ডনে দেয়া নাগরিকত্ব বর্জনের প্রমাণ অথবা 10 দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে বলে জানান তার আইনজীবী। অন্যথায় নিয়মিত মামলা দায়ের করবেন তারা। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট জমা দিয়েছেন তারেক রহমান, বর্জন করেছেন এদেশের নাগরিকত্ব। শনিবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই বক্তব্য খবর হয় কয়েকটি গণমাধ্যমে। বক্তব্যের বিষয়বস্তু অস্বীকার করেছে বিএনপি। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আইনি নোটিশ পাঠিয়েছেন তারেক রহমান। নোটিশে বলা হয়, 10 দিনের মধ্যে বক্তব্যের সত্যতা প্রমাণ করতে না পারলে ক্ষমা চাইতে হবে প্রতিমন্ত্রীকে, নচেত নিয়মিত মামলা করা হবে, বিবাদী হবে খবরটি প্রচার করা 2 গণমাধ্যমও। তাদেরকে প্রমাণ করতে হবে যে তারেক রহমান সাহেব পাসপোর্ট বর্জন করেছেন, অন্যথায় পাবলিক অ্যাপোলজি, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে জনাব তারেক রহমান সাহেবের কাছে। আর যদি কোনোটাই না করেন জনাব তারেক রহমান সাহেবের পক্ষে আমরা আইনগতভাবে সেটা পদক্ষেপ নিব, দেওয়ানি এবং ফৌজদারি। নোটিশের আগেই বিএনপির পক্ষ থেকে শাহরিয়ার আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের যুগ্ম মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে জমা দিয়ে থাকেন, তাহলে সেটি প্রদর্শন করুন। এর আগে চট্টগ্রামের কর্মী সভায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, এসব করা হচ্ছে তারেক রহমানকে ভিন্ন পথে দেশে আনার ষড়যন্ত্র হিসেবে। তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, জনগণ ফিরিয়ে আনবে বীরের বেশে। শেখ হাসিনা যেভাবে চায় সেভাবে নয়। অর্থপাচার ও দুর্নীতির মামলায় আদালতের রায়ে সাজা হয় তারেক রহমানের। এছাড়াও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাটির বিচারও প্রায় শেষ পর্যায়ে। 10 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।